ফাইনালি চলে এসেছি এই ঘরে এসেই আমি দেখছি মা পিঠে এখনও তৈরিই করেনি। মানে আমাকে কালকে বলেছিল বানিয়ে রেখে দেবো, তুই শুধু বাড়িতে নিয়ে গিয়ে ওটা দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে নিবি, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। কিন্তু মা বললো কালকে রাত্রে বানিয়েছিল, কিন্তু এত শীত পড়া সত্ত্বেও ওটা নাকি নষ্ট হয়ে গেছিলো। তারও কি আর করার। তারপরে আবার মা সকালে বলে আমাকে বলে বানিয়ে নিয়ে যেতে হবে। তারপরে আমি বৌদিকে ডেকে নিয়ে এসেছিলাম। এখানটায় দেখো বৌদি পিঠেটার ডোটা তৈরি করে দিচ্ছে আর মা কেটে দেবে বললো। আর আমি আবার মাকে একটু হেল্প করছিলাম, মাকে আর বৌদিকে দুজনকেই করেছিলাম। বৌদিকে এটা আমি সিদ্ধ করতে হেল্প করেছিলাম, আর পরে মাকে আমি এগুলোকে যেভাবে বানাতে ওটা করে দিয়েছিলাম। সেটা নেক্সট মিনি ব্লগে তোমরা দেখতে পারবে। তারপরে আমি বলছিলাম মা আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিছু একটা খেতে দাও। তারপরে মা আবার কালকে রাতে বলে যে ভিজিয়ে রেখেছিলো পিঠেগুলো, ওটাই আমাদের খেতে দিয়ে দিচ্ছিলো। তো পিঠেগুলো এত সুন্দর হয়েছিল বন্ধুরা, কী বলবো তোমাদের, মানে ঠান্ডার মধ্যেও খেতে কিন্তু বেশ লাগছিলো। তো এই পিঠেটাই বসে বসে খাচ্ছিলাম। আর মাকে আমি বলছিলাম তুমি কী কী করবে করে নাও তাড়াতাড়ি, তারপর ওইখানটায় পিঠেটা কেটে দাও আমাকে, কারণ আমার আবার বাড়ি ফিরতে হবে। তো বন্ধুরা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে কী পিঠে আমি বানিয়ে নিয়ে যাচ্ছিলাম, আর এই পিঠাটা আমি কী করে বানিয়েছি। মানে 1 2 3 4 মানে যতগুলো পার্ট হয় প্রত্যেকটা পার্টে